وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في موضع آخر كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه الترمذي بإسناد صحيح أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম দ্বিতীয় বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম দ্বিতীয় বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম তৃতীয় বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম তৃতীয় বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম সিংহা ঢাকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেহমান তিনজন আমাদের মাঝে উপস্থিত আপনারা দয়া করে এখন মাঠে চলে আসুন আমাদের প্রচার অনুযায়ী ধীরে ধীরে আমরা মেহমানকে আমাদের স্টেজে আনবেন ইনশাআল্লাহ আপনারা সবাই চলে আসুন আলহামদুলিল্লাহ সিঙ্গাড়া উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম এস ইমাম সিঙ্গাড়া দক্ষিণপাড়া পুরাতন জামে মসজিদ, এছাড়া আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালুমিয়া, এরপর রয়েছেন উদ্বোধক জনাব মোহাম্মদ শামীম আল মামুন, এছাড়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বন্ধুবর শায়েখ মুখাদ্দিস হোসেন গাইবান্ধা এবং উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক বন্ধুবর শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন বিন আব্দুল লতিফ বিএ অনার্স এম এ কামিল মাস্টার্স হাদিস প্রেজা টাঙ্গাইল। এছাড়া স্থানীয় অনেক ওলামায়ে কেরাম এতে পূর্বে ইশার পূর্বে তারা আলোচনা করেছেন। সামনে উপস্থিত মুসলিম ভাতৃমণ্ডলী পর্দার অন্তরালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, আমি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দলিল প্রমাণ সহকারে অল্প কিছু সময় আপনাদের সামনে জান্নাতি মানুষ এবং জাহান্নামী মানুষদের দুনিয়ার চলাফেরা কাজকর্ম এটা যে এক নয় এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছুটা আপনাদের সামনে উদাহরণ পেশ করার চেষ্টা করব এবং প্রকৃতপক্ষে জান্নাতি আর জাহান্নামী মানুষের মধ্যে কারা আসলে সফল কাম আর সফল কাম মানুষ আসলে কারা এই বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, যারা বাহিরে আছেন, ইশার সালাতের পরে প্রায় 8টা বাজে, 7টায় ইশার জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপরেও আমাদের উপস্থিতি প্যান্ডেলের নিচে, মাহফিলের লোক একবার আসে নাই তা কিন্তু না, আসছে কিন্তু তারা প্যান্ডেলের ভিতরে নাই। তারা আছে কোথায়? দোকানপাটে। তারা কি আসলে দোকানপাটে এসেছে কিনা এটা আমি সন্দিহানে রয়েছি। তারা কি মাহফিলে আসছে নাকি দোকানপাটে আসছে? হতে পারে যে আমি মাহফিলে এসেছি 5 মিনিট আমি চা খাওয়ার জন্য বিরতি নিলাম, এটা হতে পারে, বড় করে তো মেনে নেওয়া যায়। কিন্তু সেই সন্ধ্যা থেকে একেবারে শেষ অবধি আমি ওই দোকানপাটের মধ্যে আড্ডা দেব, আমি আসলাম মাহফিলের জন্য আর আমি বসলাম গিয়ে ওই দোকানপাটে, কেমন হলো? এটা তো মেনে নেওয়ার মতো না। আর এই মহল্লার সমাজবাসী কয়জন আছে ভাই? কয় ঘর? 52 ঘর। 52 ঘর সমাজবাসী, একজন করে যদি ধরি 52 জন লোক থাকার কথা, ঠিক কিনা? অনেকেই বাড়িতে আছে কিনা জানি না, হয়তো পুরুষ মানুষ অনেক সময় বাড়িতে নাও থাকতে পারে। তবে আমি এই হাদিসটা বলবো, চিরদিন মনে রাখবেন। হাদিসটি রয়েছে সহিহুল বুখারী 6018 নম্বর হাদিস। আবু হুরায়রার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে এবং পরকালে জবাবদিহিতা করা লাগবে এটাকে যারা বিশ্বাস করে, আখিরাতের দিবসকে যারা বিশ্বাস করে, তারা যেন কি করে?
ফালইকুরিল যায়ফা, সে যেন তাদের অতিথি, সে যেন তাদের যারা মেহমান রয়েছে তাদেরকে সম্মান করে। মেহমানকে সম্মান করা এটা ইমানদারদের দায়িত্ব এবং কর্তব্য। যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা পরকালকে বিশ্বাস করবে, তাদেরকে মেহমানদের সম্মান করতেই হবে। আপনি কাউকে দাওয়াত দিলেন, বাড়িতে দাওয়াত দিয়ে আপনি তালা মেরে চলে গেলেন, তো মেহমানকে কি করা হলো? সম্মান করা হলো? অপমান করা হলো, বেইজ্জতি করা হলো। আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওই কোনো লোক ধরি নাই। অথবা আপনি তাদেরকে রেখে আপনি নিজেই হাওয়া হয়ে গেলেন, আপনি চলে গেলেন অন্যদিকে। আপনি গল্প গুজব বিভিন্ন কাজকর্মের মধ্যে লিপ্ত থাকলেন, অথচ আপনি কি করেছেন? দাওয়াত দিয়েছেন মেহমান। আজকে সিঙ্গারটার উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের উন্নয়ন করবে মাহফিল। সুতরাং এই সমাজবাসীর যতগুলো সদস্য রয়েছেন প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করা এবং এই মাহফিলকে নিজেদের মাহফিল মনে করে, অনুষ্ঠান মনে করে এখানে যারা আপনারা বিভিন্ন দূর দূরান্তের ওলামায়ে কেরামদেরকে আবার অতিথিদেরকেও আপনারা দাওয়াত দিয়েছেন, তাদেরকে সম্মান করার জন্য আপনাদের আগে এখানে উপস্থিত থাকার কথা ছিল কি ছিল না? কি বলেন আপনারা? যারা বাহিরে আছেন তারা যদি ইমানদার হন আর 2 মিনিট যেন না হয়, আপনাদের এখানে এসে বসতে হবে। আমি ওই কাছের মানুষ, কিন্তু তারপরেও দাওয়াতি মেহমান। এছাড়াও আর অনেকেই এখানে দাওয়াতি মেহমান আছে। মেহমানকে রেখে আপনি বাড়িতে কথা বলবেন মানে এটা কেমন কথা বলবেন? এটা হতে পারে না। সুতরাং আমি সিঙ্গাড়ার দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম, আর এটা উত্তর পাড়া। আমার সমাজে যদি এরকম আচরণ হতো অবশ্যই আমি মুসলিমদেরকে আরো কিছু ব্যবস্থা নিতাম, কিন্তু এখানে তো আমার সেই ধরনের কোনো পাওয়ার নাই। তবে এরপর আমি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বললাম, যদি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, এবার বিরুদ্ধে বসতে হবে, একবার বরফ হয়ে বসে থাকতে হবে। কারণ আপনি আজকে এই আয়োজন করেছেন এবং আমাদেরকে দাওয়াত করেছেন, প্যাম্পলেট দিয়ে মাইকিং করে কত ভাবে দাওয়াতি কার্ড দিয়ে দাওয়াত করেছেন, আপনি করি এখানে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বাইরে যারা ঘোরাফেরা করছেন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, যারা মনে করছেন যে আজকের মাহফিলে যাব বা এসেছি, তো কিন্তু প্যান্ডেলের ভিতরে বসতে পারেন নাই, তাদেরকে আমি বলবো এখনই নিজের এই চরিত্রকে, এই নিয়তকে পরিবর্তন করে প্যান্ডেলের এসে বসে যান। এখন ধারাবাহিক ভাবে ওলামায়ে কেরাম কথা বলবে, আপনারা এই কথাগুলিকে ছেড়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে সেগুলোকে রেখে আপনি অন্য কোনো জায়গায় বসে থাকবেন, কথা বলবেন, এটা কঠিন কালেও কোনো মুমিনের চরিত্র হতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুরআনুল কারীম সূরা আল-আনফাল কোরআনের 8 নম্বর সূরা, এই সূরার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা যখন তাদের সামনে আমার কথা স্মরণ করানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে ওই মুমিনদের অন্তরটা আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। মুমিনদের অন্তর আল্লাহর কথা শুনলে ভীত সন্ত্রস্ত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুতরাং কোরআন হাদিসের কথা যাদের কর্ণ করে পৌঁছাচ্ছে, এরপরে যারা ভীত সন্ত্রস্ত হচ্ছেন না, এরপরে যারা গল্প গুজব কথাবার্তা এই সমস্ত অযথা কথা কর্ম এগুলো থেকে যারা বিরত হচ্ছেন না, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবেন। যে জমিনের পরে দাঁড়িয়ে আপনি এখন কথা বলছেন, যে জমিনের পরে এখন আপনি বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, এই জমিন সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের সূরা জিলজাল, কোরআনের 99 নম্বর সূরা, এই সূরার 4-5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই জমিনকে সেই শক্তি দান করবেন। আজকে জমিন
কথা বলতে পারে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই জমিন সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন বৃত্তান্ত বর্ণনা করবে। এই জমিনের উপরে আপনি আমি দাঁড়িয়ে বসে যদি ভালো কাজ করি সেটাও এই জমিন বলে দিবে, আর জমিনের উপরে দাঁড়িয়ে যদি খারাপ কাজ করি এই পরিপূর্ণ কাজের বিবরণ আল্লাহর কাছে বলে দিবে এই জমিন। সুতরাং আল্লাহকে ভয় করা লাগবে। আর যে জমিনের উপরে দাঁড়িয়ে আছেন এই জমিনে আপনারা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এই জবান দিয়ে আজকে যে অযথা কথা করবো বলছেন, এই জিহ্বাকে যারা কন্ট্রোল করতে পারছেন না, মুখ দিয়ে অহেতুক কথাবার্তা অসার কথাবার্তা যা ব্যবহার করছেন, এই মুখের কারণে এই জিহ্বার কারণে অধিকাংশ মানুষেরা জাহান্নামী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসটি রয়েছে সূরা তিরমিজি 2004 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মান যারা ইদখুলুন নাসাল জান্নাত ওয়া আমার সাহাবীরা তোমরা কি জানো কোন কারণে মানুষ বেশি বেশি জান্নাতি হয়ে যাবে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহর ভয় এক নম্বরে হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই নম্বরে হচ্ছে উত্তম চরিত্র। আল্লাহর ভয় মানুষকে বেশি বেশি জান্নাত দিবে। আর দুই নম্বরে উত্তম চরিত্র। আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন, আপনি কি ভালো মানুষ? কি বলেন আপনারা? ভালো মানুষ? এক মহিলা বুখারীর মধ্যে বর্ণনা রয়েছে, সে নামাজি ছিল, নামাজি দিনদার, সব দিক দিয়ে ভালো, ঠিক আছে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিত। ঝগড়াঝাটি হলে মহিলাদের কথাবার্তা অনেকে জানেন, এমন কথ্য ভাষা ব্যবহার করে। ঝগড়াঝাটি করলে একবার 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। যা আছে বিবিসি নিউজের মতো সব বলতে থাকে, এই করেছি ওই হয়েছে, এই করতে করতে একবারে তাকে একবার কি করে দেয়, মানে এক কথায় কষ্টে মধ্যে ফেলে দেয়। তো এই মহিলা এত আমল করার পরে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে হয়ে যাবে। সুতরাং আজকে এখানে মাহফিল, এটা আপনার আশপাশে হচ্ছে। আপনি প্রতিবেশী মানে কি? আপনার আশপাশে যারা বসবাস করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার বাড়ির চতুর্দিকে 40 ঘর পর্যন্ত এগুলো আপনার প্রতিবেশী। আজকে এখানে কোরআন হাদিসের মাহফিল, আপনি ওখানে কথা বলতেছেন, ডিস্টার্ব হচ্ছে এখানে। আর বাইরে যারা এই কথাবার্তা বলছেন, এক তো আপনি কোরআন হাদিস শুনতেছেন না, আবার ডিস্টার্ব করছেন। এগুলো মুমিনদের চরিত্র না, এগুলো কাফেরদের চরিত্র। সুতরাং বাইরের কোনো কথা হবে না। আজকের মাহফিল এটা গতানুগতিক কোনো মাজলিস না, গান বাজনার প্যান্ডেল না, এখানে তামাশা শুরু হয় নাই, যাত্রা ভাড়া এখানে শুরু করি নাই। এটা কোরআন এবং সুন্নাহর মাজলিস। এখানে কেবলমাত্র কোরআন এবং সুন্নাহর কথা হবে। এবং আপনার আমার মুখ দিয়ে অন্য কোনো আওয়াজ, বাইরে থেকে জরুরত যেগুলো আছে তা ফিস ফিস করে বলতে পারবেন, উচ্চ আওয়াজে কোনো ধরনের কথা চলবে না। এই বিষয়টি খুব সতর্কতার সাথে আপনাকে নিতে হবে। এই মাহফিলের মাধ্যমে আজকে আপনার আমার জান্নাত ফয়সালা হতে পারে। আবার এই মাহফিলকে অবমাননা করার কারণে, কোরআন সুন্নাহকে অবমাননা করার কারণে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, বলেন ঠিক কিনা? এটা আমি আপনি কি বুঝলাম? কোরআনকে মানার কারণে এক শ্রেণীর মানুষ জান্নাতি হবে, আবার কোরআনকে মানার কারণে কিছু মানুষ পথভ্রষ্ট হবে। এটা জানেন আপনারা যে কোরআন মেনে আবার পথভ্রষ্ট হয় কিভাবে? কোরআন মেনে এক শ্রেণীর মানুষ পথভ্রষ্ট হবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের মাধ্যমে আমি কতক মানুষকে আমি সঠিক পথ দেখাই এবং কতক মানুষকে আমি পথভ্রষ্ট করি। কোরআন দিয়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়। আর গানের প্যান্ডেলের মধ্যে কোরআনের আয়াত চলে, অনেকে গানের এই আয়াতের ব্যাখ্যা নিজেদের মন গড়া করে, আবার তারাই ওগুলোকে অপব্যাখ্যা করে তারা অনুষ্ঠান চালায়। তারাও কোরআনের ব্যাখ্যা বলে যে আমরা কোরআন বলতেছি। সুতরাং কোরআন নিজের মন গড়া বোঝা যাবে না। কোরআনকে মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, তবে আমি আপনি মুক্তি লাভ করব। আর এখান থেকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বুঝ রয়েছে, তার ব্যাখ্যা রয়েছে, সেই অনুযায়ী এখানে কথা হবে। মন গড়া কোনো কথা এখানে ইনশাআল্লাহ আমরা কেউই বলার চেষ্টা করব না। সুতরাং আজকের এই মজলিসকে মূল্যায়ন করুন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি আর জাহান্নামী মানুষ কখনো সমান হতে পারে না। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলছেন জান্নাতে বসবাসকারী মানুষ আর জাহান্নামে বসবাসকারী মানুষ এরা কখনো সমান নয়। আপনারা কি মনে করেন সমান? আরে এমনিতে উচ্চতায় সমান হতে পারে, 5 ফিট 5 ফিট হতে পারে, কিন্তু এই সমান মানে এই উচ্চতা বোঝানো হয় নাই। এটার মানে হচ্ছে চরিত্র, এটার মানে হচ্ছে বৈশিষ্ট্য। আপনার আমার চলাফেরা কাজকর্ম এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আবার জান্নাতি মানুষ দেখতে কালো হলে সে জাহান্নামী নয়, আর দেখতে খাটো হলো বাটু হলো বা বিভিন্ন রং বেরঙের মানুষ আমাদের দেশে আছে, এই চেহারা সুরতের মাধ্যমে জান্নাত জাহান্নাম নয়, বরং আপনার আমার জান্নাতের জাহান্নামের ফয়সালা হবে আপনার আমার আমলের মাধ্যমে। বলেন ঠিক কিনা? আপনার আমার কর্মই বলে দিবে আমি আপনি কি জান্নাতি না জাহান্নামী। আমি আপনি যদি নিজের জীবনকে জান্নাতের পথে চালাই, তাহলে এইভাবে যদি আপনার আমার মৃত্যু হয়, তাহলে আমি আপনি আশা করতে পারি আপনার আমার জন্য জান্নাত। আর যদি আপনার আমার চলাফেরা জাহান্নামের রাস্তা দিয়ে হয়, শয়তানের পতঙ্গ যদি আমি আপনি অনুসরণ করি, আর এই অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়, তাহলে আপনার আমার পরিণতি হয়ে যাবে জাহান্নাম। জান্নাতি আর জাহান্নামী মানুষ কখনো সমান হতে পারে না, এটা আপনাকে খুব ভালো করে বোঝা লাগবে। আজকে 21শে ডিসেম্বর এই দিনে কিছু মানুষ আছে কোরআন এবং হাদিসের আলোচনার জন্য সময় দিচ্ছে, আবার এক শ্রেণীর মানুষ আছে তারা কোরআন হাদিসের মাজলিস নয়, গান বাজনা বায়াপন অশ্লীলতা বিভিন্ন ধরনের টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন নোংরামির মধ্যে তারা সময় অতিবাহিত করছে। দুটা একই দিনে, কিন্তু এই দুই ধরনের মানুষের চরিত্র কাজকর্ম যেমন ভিন্ন, এদের বাসস্থানও কি হবে? ভিন্ন হবে। সকালবেলা ফজরের সময় সকাল আযান হয়ে যায়, জান্নাতি মানুষগুলি তারা মসজিদের দিকে তারা গমন করে, আর যারা জাহান্নামী মানুষদের বৈশিষ্ট্য অবলম্বন করে, যারা সালাত পরিত্যাগ করে, সালাত যারা আদায় করে না, যারা ওই টাইমের মধ্যে ঘুমিয়ে থাকে, যারা ফজরের সালাত আদায় করে না এবং অন্যান্য সালাত আদায় করে না, আযানের পরে মসজিদের দিকে যায় না, আযান হচ্ছে না, যা মন চায় তাই হোক, কিন্তু তাদের কাজের কোনো পরিবর্তন নাই, তারা তাদের মতোই চলছে। তারা দুনিয়ার মধ্যে এমন পথের মধ্যে তারাও চলাফেরা করছে, যদিও দেখা যাচ্ছে সাধারণ রাস্তা, কিন্তু এই রাস্তার মাধ্যমে আপনার আমার জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যারা মসজিদে গমন করবে, এই সমস্ত ব্যক্তি নামাজিওয়ালা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা যে জান্নাতি এটা আমি গ্যারান্টি দিতে পারছি না, তবে তাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা মসজিদে গমন করেন না, তারা যে জাহান্নামী, এতে কোনো ধরনের কোনো মুমিনদের সন্দেহ নাই। যারা মসজিদে যান না, সালাত আদায় করেন না, মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদে যারা যান না, তারা যে জাহান্নামে যাবেন এতে কোনো সন্দেহ নাই। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোরআন কারীম সূরা মুত্তাসির, কোরআন কারীমের 74 নম্বর সূরা, এই সূরার 42টা 40টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, যখন জান্নাতি আর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কথা বলার সুযোগ করে দিবেন। যেমন জেলখানার ভিতরে মানুষ থাকে, আবার বাড়িতে কিছু মানুষ যায়, কথাবার্তা বলে, অনেক সময় সুযোগ দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য এবং জাহান্নামীদের জন্য কথা বলার একটা সুযোগ করে দিবেন। জান্নাতীরা বলবে, কেন তোমরা এই জাহান্নামের এই সাকর নামক জাহান্নামের মধ্যে তোমরা এসেছো?
তারা কি জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তারা বলবে দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, এটা ছিল আমাদের এক নম্বরের অপরাধ। এই অপরাধের কারণে আমরা জাহান্নামে পৌঁছে এসেছি। সাকর কেমন জাহান্নাম আপনারা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুদাসসিরের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওমা আদরাকা মা সাকর তুবকি ওয়ালা তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাকর হলো এমন জাহান্নাম যে জাহান্নাম মানুষদেরকে এমন ভাবে ছারখার করে দিবে, তাদেরকে মারবেও না, আবার তাদেরকে জীবিতও রাখবে না, জীবিতও রাখবে না, আবার মারবেও না। এর মানে কি? তাফসীরের মধ্যে ব্যাখ্যা রয়েছে, মানে এই সাকর নামক জাহান্নামের মধ্যে যাকে ফেলা হবে সে পুরো একেবারে ছারখার হয়ে যাবে, কিন্তু আবার তাকে তার দেহ অবয়ব আবার পুনরায় ফিরে দেওয়া হবে। বারবার বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের শাস্তি আস্বাদন করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কি করব? তাদের যে এই যে চামড়া রয়েছে, এই দেহের চামড়াকে আমি বারবার তাদের চামড়াকে আমি শরীরের মধ্যে আবার স্থাপন করে দেব। বর্তমান সায়েন্স প্রমাণ করেছে মানুষের অনুভূতিশীল ক্ষমতা স্কিনের মধ্যে রয়েছে। অর্থাৎ আপনার আমার চামড়াকে যদি আগে ছুলিয়ে একদম উঠিয়ে ফেলা হয়, তারপরে যদি আপনাকে বরফ এনে দেওয়া হয়, আগুন এনে দেওয়া হয়, এগুলো আমি আর আপনি উদাহরণ করতে পারবো না। মানে এই অনুভূতিশীল ক্ষমতা এটি রয়েছে আপনার আমার স্কিনের মধ্যে। আপনার আমার পেইন রিসেপ্টর যেটা রয়েছে, অর্থাৎ অনুভূতিশীল ক্ষমতা, এটা রয়েছে স্কিনের মধ্যে। এই স্কিন যদি এই চামড়াকে একবার তুলে ফেলা হয়, তাহলে আপনাকে জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে যত তাপমাত্রা হয়ে থাকতে কেন আপনি আর কিছুই বুঝবো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? কি বলেন আপনারা জানেন না? আমাদের অনেক সময় বিভিন্ন অঙ্গ কাটতে হয়, অপারেশন করতে হয়, তখন ডাক্তাররা ইনজেকশন দেয়, লিডোকেইন। ইনজেকশনের মাধ্যমে কি করা হয়? এই অবশ করা হয়, অবশ করে কাটা হয়, তখন বোঝা যায় না। তার মানে কি? আমাদের স্কিনের মধ্যে অনুভূতিশীল ক্ষমতা রয়েছে। আজকের মাহফিলের সমাজের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালু মিয়া, না উনি এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের পক্ষ থেকে আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের আসন গ্রহণ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আমার ভাইরা খুব ভালোভাবে লক্ষ্য করুন, কোরআন সুন্নাহর আলোচনা মাঝখানে ইন্টারাপ্ট করা যাবে না। এই জন্য আমি আমার আলোচনা ইনশাআল্লাহ খুব দ্রুতই শেষ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনার আমার স্কিনের মধ্যে রয়েছে অনুভূতিশীল ক্ষমতা। যদি আপনার স্কিনের মধ্যে ইনজেকশনের মাধ্যমে অবশ করে অঙ্গ কেটে ফেলা হয়, কিন্তু আমি আপনি বুঝি না, ঠিক একই ভাবে আপনার আমার চামড়াকে যদি, যেমন আমরা বিভিন্ন সময় যে কুরবানির সময় গরু ছাগল আমরা একদম কি করে ফেলি, চামড়া তুলে ফেলি না, তো এটা যদি আপনার আমার স্কিন প্রথমে যদি আগুনে ফেলার পরে যদি এই চামড়াটা পুড়ে যায়, তারপরে আর শাস্তি কিছুই আমরা বুঝবো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই ঘোষণা জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম সূরা নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, এই সূরার 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা জানিয়ে দিয়েছেন যে যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, অথবা যখন তাদের চামড়া পুরো ছারখার হয়ে যাবে, অথবা আমি কি করব? তাদের চামড়াকে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, অথবা তাদের চামড়াকে আমি বারবার লাগিয়ে দেব। কেন লাগিয়ে দেব? লিয়াযুকুল আযাব, যাতে করে তারা ওই জাহান্নামের শাস্তিকে তারা সাধন করতে পারে। আসার কোনো সুযোগ নাই। এই আয়াতকে রিসার্চ করে কিছু বিজ্ঞানী তারা যখন দেখলো এই তথ্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন, কয়েকজন বিজ্ঞানী তারা এই একটা আয়াত এই কোরআনের মধ্যে থাকার কারণে তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কারণ বর্তমান আধুনিক যুগ, প্রযুক্তির কল্যাণে, সায়েন্স টেকনোলজির যুগে অনেক কিছু উন্নতি সাধিত হওয়ার কারণে এখন না মানুষ এটা বুঝতেছে যে স্কিনের মধ্যে রয়েছে অনুভূতিশীল ক্ষমতা। কিন্তু 1450 বছর পূর্বে এই ধরনের কোনো যন্ত্র ছিল যে মানুষ পরীক্ষা নিরীক্ষা করবে?
তো তারা দেখলো যে এই তথ্য যেহেতু কোরআনে আছে, এটা কোনো মানুষের রচিত গ্রন্থ হতে পারে না, এটা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই জন্য তারা আল্লাহর প্রতি ঈমানের দ্বারা মুসলিম হয়ে গিয়েছে বলে আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের একটা আয়াত যথেষ্ট। আপনারা ঈমানকে কি করতে পারে? ঈমানকে মজবুত করে দিতে পারে। কিন্তু আপনি এই সমস্ত আয়াতকে আপনি মূল্যায়ন করি না। আল্লাহ রাব্বুল আলামিন এত ভয় আপনাকে আমাকে দেখালেন, জাহান্নামের এতটা ভয়াবহ তার কথা জানালেন, কিন্তু আমরা ওই জাহান্নামকে আমরা ভয় করছি না। একটু ই করেন, একটু রেস্ট করেন, খাওয়া দাওয়া করে তারপরে এমনিতে কি চলে যাবে নাকি? কোনো কথা বলবেন না? একটু বলেন। এখন উনি কিছু গান করলেন, কত দিলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সালুমিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর, দুবাই প্রবাসী। তিনি আজকের এই মসজিদের উন্নয়ন করবে যে মাহফিল, মসজিদের উন্নতির জন্য 20,000 টাকা দান করেছেন বলে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দানের বদৌলতে তার সহ তার পরিবার পরিজন যারা রয়েছে সকলের জীবনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, আমরা সকলে বলি আমিন। তাদের পরিবার থেকে যারা কবরস্থ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা ঈমান নিয়ে কবরস্থ রয়েছে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে বন্ধ করে দেয়, আমরা বলি আমিন। সেই সাথে তার এই দানের মাধ্যমে তার কামাই রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন এবং এই দানের বদৌলতে মৃত্যু যন্ত্রণা, কবর, হাসর, মিজান, পুলসিরা এবং ভয়াবহ জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করেন, আমরা সকলে বলি আমিন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ওনার অসুস্থতার কারণে উনি আমাদের মাঝ থেকে বিদায় নিতে চাচ্ছেন। তো আমরা আমাদের মাহফিল পক্ষ থেকে তাকে স্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু তার শারীরিক অসুস্থতা রয়েছে, তিনি চাইলে এখন বিদায় নিতে পারেন, যেহেতু তিনি জানিয়েছেন বিষয়টি। তো যাই হোক, আমরা আলোচনার দিকে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম যে কতটা ভয়াবহ এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামের বিবরণ কোরআনুল কারীমের ভিতরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যদিচ এটাকে প্র্যাকটিক্যালি বোঝানো এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ জাহান্নাম যে কতটা ভয়াবহ হতে পারে আপনাকে আমি কি করে বুঝাই? জাহান্নাম কতটা ভয়াবহ, এই জাহান্নামের মধ্যে যারা নিক্ষিপ্ত হবে তাদের কতটা কঠিন ভয়াবহ মুহূর্ত হবে, এটা সাধারণভাবে আপনাকে আমি কি দিয়ে বোঝাবো। কিন্তু আপনাকে আমি কিছুটা উপমা দিচ্ছি। এই যে শীতকাল চলছে, সকালে আমার দিকে মনোযোগী হন, এদিকে একটু কষ্ট করে এদিকে তাকান। শীতকাল চলছে কিনা? শীতের মধ্যে হাত পা ঠান্ডা হয়ে গেলে আমরা আগুন জ্বালাই কি জ্বালাই না? জ্বালাই। আগুন জ্বালিয়ে আমাদের হাত পা গুলাকে আমরা একটু গরম করার চেষ্টা করি, কিন্তু আগুনে কি হাত দেই? কিভাবে হাত দেয় নাকি? দেই না, কারণ আমাদের এই বিবেক বুদ্ধি আছে না? নাই, আছে। এটার মধ্যে হাত দেওয়া যাবে না। হাত দিলে হাত পুড়ে যাবে, আমার জ্বালা পোড়া হবে, কষ্ট লাগবে, এটা আমরা বুঝি। এই কারণে আমরা আগুনের মধ্যে হাত কেউ দেই না। দূর থেকে আমরা কি করি? আগুন পোহাই। যদি হাত পা একটু গরম হয়ে যায় আমরা অনেকে পিছিয়ে যাই, এরকম হয় কিনা? পিছিয়ে যাই, আর টিকতেই পারি না, পিছিয়ে যাই, এরকম ঘষাঘষি শুরু করে দেই, অথচ আগুনের মধ্যে হাত দেয় না। কিন্তু আমরা দূরে থেকে আগুন পোহাচ্ছি, অথচ আপনার আমার হাত পা অত্যন্ত ঠান্ডা। এরপরে আমি আপনি দুনিয়ার আগুন এতটা ভয় করে আমরা দূর থেকে আগুন পোহানোর চেষ্টা করি। আপনারা অনেকে মিডিয়ার মাধ্যমে দেখেছেন, বিল্ডিং এর মধ্যে যখন আগুন লেগেছে, আগুন লাগার কারণে অনেক মানুষ ওই 7 তলা বিল্ডিং থেকে অনেকে লাফ দিয়েছে, অনেকে বিদ্যুতের তারের সঙ্গে অনেকেই ধরে বিভিন্ন ভাবে নিজেদের জীবনকে রক্ষা করার চেষ্টা করেছে। অনেকে লাফ দিয়েছে, তারা জানে 7 তলা থেকে লাফ দিলে আমার বাঁচা নাই। এরপরে ওই ব্যক্তিগুলো কেন লাফ দিয়েছে? তারা ওই আগুনের যন্ত্রণা সহ্য করতে পারবে না। আগুনের যন্ত্রণা কতটা যন্ত্রণা, এটা আগুন পোহাতে গেলে অনেক সময় হঠাৎ করে, এর আগে আমরা দেখছি পলিথিন দিয়ে অনেকেই এই আগুন জ্বালাতো। হঠাৎ করে ওই পলিথিনের একটা মানে উত্তপ্ত পলিথিনের যে একটা অংশ ধরেন শরীরের মধ্যে আসলে সাথে সাথে ঠুসা পড়ে না? ঠুসা পড়ে যায়, একটু সামান্য, আর এতে যে জ্বালাতন করে
অনেকের গরম কড়াইয়ের তেল, অনেকের আবার বিভিন্ন ভাবে আগুনের সাথে সম্পৃক্ত অনেক ঘটনা রয়েছে। যে ব্যক্তি আগুনের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পড়েছে সে জানে আগুনের কত যন্ত্রণা। আগুনের পোড়ার রোগী সে যে কতটা যন্ত্রণায় কাতরায়। আপনি যদি বিভিন্ন ধরনের যে হসপিটালগুলি রয়েছে মুমূর্ষ রোগী যেখানে থাকে সেখানে যা আগুনের মধ্যে পুড়েছে এমন রোগীদের যদি আপনি দেখতে যান আপনি তাদের যন্ত্রণা দেখে নিজেকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। দুনিয়া আগুনে সামান্য সারা শরীর পুড়ে নাই অথবা দু একটা অংশ, এরপরে চিৎকার চেঁচামেচি তারা করছে। দুনিয়ার এই আগুনে সামান্য চামড়া পোড়ার কারণে অনেক মানুষ এতটাই কাতরায়, এতটা কষ্ট অনুভব করে। তারপরেও এটা হচ্ছে দুনিয়ার আগুন। আর দুনিয়ার আগুনের চাইতে আর 69 গুণ, টোটাল 70 গুণ বেশি তাপদাহ হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন আপনার আমার চামড়াকে স্পর্শ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন আপনার আমার এই স্কিনকে, আপনার আমার চামড়াকে স্পর্শ করবে না। জাহান্নামের আগুন আপনার আমার কলিজাকে স্পর্শ করবে। জাহান্নামের আগুন ওটা আপনার আমার কলিজাকে স্পর্শ করবে। এতটাই তাপদাহ, এতটাই যন্ত্রণাদায়ক আগুন হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নাম কি বিশ্বাস হয়? হ্যাঁ, আপনারা কথা বলেন না, বিশ্বাস হয়? এটা তো কথার কথা বলতেছেন, কাজের কর্মে বলছি যে জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ এক নয়। আপনাকে আমাকে যত দুনিয়াতে যত টাকায় দেওয়া হোক, যদি বলা হয় তোমাকে আগুনে পোড়ানো হবে, বিনিময়ে তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, কে রাজি হবেন? কেউ রাজি হবেন না। 1 কোটি টাকা দিলে রাজি হবেন না যদি অভিজ্ঞতা থাকে। এভাবে আমরা দুনিয়াতে আরো যত টাকায় দেওয়া হোক না কেন আমরা এই আগুনে নিজেদেরকে পোড়াতে কেউ আমরা স্বেচ্ছায় আমরা কি করবো না, রাজি হবো না। অথচ এটা অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত অনেক সময় আমাদের বিভিন্ন বিপদ এসে যায়, কিন্তু আমরা কিন্তু রাজি না। কিন্তু এত জাহান্নামের ভয়াবহতার কথা বলার পরেও যদি বিশ্বাসী আমাদের থাকতো এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ করলে জাহান্নামে আযাব ভোগ করতে হবে, ওই কাজগুলি আমরা কোশ্চিনকালেও করতাম না। জাহান্নাম বিশ্বাস হচ্ছে, বিশ্বাসের সমস্যা আছে আমাদের। দুনিয়ার আগুনের যে ভলান্টিয়ার থাকলে আপনারা এদেরকে একটু থামান, এটা মেলার মতো পরিবেশ হয়ে গেছে, ডিস্টার্ব হচ্ছে, উচ্চ আওয়াজে কথাবার্তা বলতেছে। একবার প্যান্ডেলের সাথে যে একজন ভলান্টিয়ার থাকেন এগুলো হট্টগোল এগুলো প্রতিহত করতে হবে। আর বাচ্চারা আছে যদি বসিয়ে দেন, কয়জন বাচ্চা আছে এখানে? আজকে মসজিদের মধ্যে মাহফিলগুলোর মধ্যে বাচ্চাদেরকে পাওয়া যাচ্ছে না। আপনি কি কল্পনা করতে পারেন আগামী যে প্রজন্ম আসতেছে মসজিদের কি অবস্থা হবে? মুসলিম আপনি কোথায় পাবেন? আজকে যে ছোট্ট বাচ্চা এরা তো আগামী দিনের ভবিষ্যৎ। এরা মসজিদ মুখী হচ্ছে না, বেশিরভাগ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের অহেতুক কাজের মধ্যে লিপ্ত। বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবেন, আপনি আসবেন, আপনার সন্তানকে এখানে নিয়ে আসবেন, তাহলে আপনার আমার সন্তান দিন শিখবে, ইসলাম বুঝবে, মসজিদে নিয়ে যাবেন তাদেরকে। কিন্তু আমরা বলতেছি যে বাচ্চারা যাইছে তাই করুক। আর বাচ্চারা যাইছে তাই করবে কেন? বাচ্চাদেরকে শিখাতে হবে। বাচ্চারা হচ্ছে চারা গাছ, এদেরকে আমরা যেভাবে গড়ে তুলবো, কুমার যেরকম ভাবে একটা নরম মাটি সেটাকে দিয়ে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন কলসি বলেন, বিভিন্ন আকৃতির বিভিন্ন তারা কি বানায়, হাড়ি পাতিল বানায় না, ওটা যখন নরম থাকে তখন বানাতে পারে, শক্ত থাকলে ওটা বানানো সম্ভব নাকি? সুতরাং আজকের দিনের একটা ছোট্ট সন্তান, এটা একটা ইন্দ্রিয়া, কি হতে পারে? একজন ইমাম, একজন মুহাদ্দিস, একজন কোরআনের হাফেজ, একজন আলেম, বিভিন্ন শ্রেণী পেশায় সে একটা সময় গড়ে উঠবে যদি আমরা তাদেরকে ওইভাবে গড়ে তুলি। কিন্তু আমরা বাচ্চাদের ব্যাপারে খুবই অসচেতন, আমরা মোবাইল করি না। সামান্য উপস্থিতি আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটলে আলোচনার মুড নষ্ট হয়ে যায়। বলছিলাম জাহান্নাম এতটাই ভয়াবহ যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, যে জাহান্নামের আগুন টোটাল 70 গুণ বেশি তাপদাহ। দুনিয়ার আগুন দেখতে হালকা হলুদা এরকম ভাবে হলুদ কালারের মতোই বা লালচে দুনিয়ার আগুন, কিন্তু জাহান্নামের আগুন তার যে কালার রয়েছে
এই জাহান্নামের আগুন হবে একেবারে কুচকুচে কালো। আলকাতরা যে কালো, আলকাতরা যেরকম ভাবে কালো, ঠিক এরকম ভাবে জাহান্নামের আগুন। পুলসিরাতের নিচে এই জাহান্নামকে স্থাপন করা হবে। সেদিন যা আলো নিয়ে যেতে পারবে না। অন্ধকার রাত্রিতে আমরা লাইট ব্যবহার করি কি করি না? করি না? মোবাইল লাইট বলেন, টর্চ লাইট বলেন, বিভিন্ন ধরনের লাইট নিয়ে আমরা একটু রাস্তা দেখে আমরা যাই। পুলসিরাতের যে সরু রাস্তা এতটাই চিকন, একেবারে চুলের চাইতেও মিহিন এবং হীরার চাইতেও তার তরবারির চাইতেও ধারালো হয়ে যাবে। এতটাই সূক্ষ্ম যে রাস্তা এমনিতে আপনি পার হতে পারবো না। যে রাস্তা পার হওয়ার জন্য আপনার আমার জন্য আলো প্রয়োজন। দুনিয়ার ভাই সামান্য রাস্তা চলতে গেলে যেরকম বিভিন্ন আলোর ব্যবস্থা আমরা করি, কিন্তু পুলসিরাতের ওই ভয়াবহ যার নিচে জাহান্নাম স্থাপন করা হয়েছে, ওই পুলসিরাতের ওই পথটা আমরা কিভাবে পার হবো তার কোনো প্রস্তুতি, তার কোনো প্রিপারেশন আমাদের মধ্যে নাই। আমরা জাহান্নামকে ভয়ই করি না। এরকম সালাফ রয়েছে যারা এই যে চুলার মধ্যে আগুন দেখে তারা অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গিয়েছে। কেন? চুলার ভয়াবহ। চুলার মধ্যে মানুষরা রান্না করে, চুলার মধ্যে যখন খড়ি দিয়ে খুব গন্ধ আগুন জ্বালানো হয়, তখন আপনি দেখবেন এই আগুনের একটা পরিবেশ দাও দাও করে জ্বলে। এরকম দৃশ্য দেখে অনেক সালাফ তারা বেহুশ হয়ে যেতেন। কেন? যে দুনিয়ার আগুন যদি এত ভয়াবহ হয়, জাহান্নামের আগুন কেমন হতে পারে, এটা চিন্তা করে তারা বেহুশ হয়ে যেতেন। কিন্তু আমরা কোনো ভয় নাই, আমাদের জাহান্নাম নিয়ে কোনো টেনশন আমাদের মধ্যে নাই। মরার পরে জান্নাতে দিল না জাহান্নামে দিল, ওটা নিয়ে কোনো টেনশন নেই। কারণ মরার পরে জীবন নিয়ে এটা আমাদের আশঙ্কা। এই মরার পরে জীবন নিয়ে এই যে বর্তমানে যত সমস্যা আপনি দেখতে পাচ্ছেন, এর মূলে হলো আখিরাতের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস নেই। মৃত্যুর পরে যে একটা জীবন আছে, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আপনাকে আমাকে জীবিত করবেন। সেখানে আপনাকে আমাকে কষ্ট করা হবে, কবরের মধ্যে জিজ্ঞাসাবাদ হবে, সেখানে আযাব হবে। এরপর আপনাকে আমাকে হাসরের মাঠে দণ্ডায়মান হতে হবে। এরপর মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম রয়েছে। এই বিষয়গুলি অধিকাংশ মানুষের, শুধু অধিকাংশ, এটার পরিমাণ এতটাই যে আমার মনে হয় 99% মানুষের এই বিশ্বাসের সমস্যা। যদি এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতো, আমাদের কাজের মধ্যে পরিবর্তন আসতো। আরে ওয়াজ শুনতে হয় না। যদি আপনার আমার বিশ্বাসের মধ্যে কমতিটা থাকতো, আমি আপনি যদি কোরআন সুন্নাহকে অকপটে মেনে নিতাম, যদি এমন দৃঢ় ঈমান আপনার আমার মধ্যে থাকতো যে এই কোরআন কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা সত্য, একটা মিথ্যা নয়, কোনো সন্দেহ নেই, এটা আমাদের বিশ্বাস হতো, তাহলে আমরা কিন্তু এই কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করতাম এবং এই কোরআনকে আমরা প্রতিনিয়ত খুলতাম, দেখতাম এখানে আল্লাহ কি কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরকালের ভয়াবহতা নিয়ে মাক্কি যে সূরাগুলি রয়েছে, এই মাক্কি সূরাগুলির মধ্যে আপনি পাবেন বেশিরভাগ সূরার মধ্যে আখিরাতের বিবরণ রয়েছে। কারণ তৎকালীন সময়েও ওই কাফেরেরা আল্লাহকে কিন্তু তারা রব হিসাবে মানত। এই যে রব হিসেবে আমরা মানি, আমাদের দেশে যেভাবে মানে মুসলিম নামদারি, এর চাইতে আরো বেশি ভালো করে মানত তৎকালীন সময়ের কাফেররা। আপনি কোরআন খুলেন, কোরআনের মধ্যে আপনি পাবেন সূরা যুখরুফ, এই সূরার 61, 63 নম্বর, 87 নম্বর আয়াতের ভিতরে, সূরা আনকাবুত এই সূরার 61, 63 নম্বর আয়াতের ভিতরে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইন সালতাহুম, যদি তুমি ওই মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করো, আইন সালতাহুম মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারা কি বলবে? তায়াকুলুল্লাহ, তারা বলবে অবশ্যই আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ। এটা ওই কাফেররা বলতো। আপনি মনে করছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, এটা বলে পরিপূর্ণ ঈমান, এটা বলে পরিপূর্ণ ঈমান না। তাহলে তারা কাফের কেন? তারা তো বিশ্বাস করতো আমাদেরকে আল্লাহ বানাইছে। শুধু এটাই তারা বিশ্বাস করতো না, আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে, অসাখর শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, এগুলো যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করা হতো, তারা বলতো ইয়াকুলুল্লাহ, অবশ্যই অবশ্যই এগুলো করেছেন আমার আল্লাহ। এগুলো কাফেররা বলতো। সুতরাং এ যুগে যারা আমরা মনে করছি আল্লাহকে কয়েকটা জিনিসের প্রতি বিশ্বাস করলে ঈমান, এটা ভুল ধারণা। বরং এরকম আরো অনেক মানুষ আছে, তারা বাঁচা মরার মালিক তাদের বাবাকে বানিয়ে নিয়েছে, বলি নাউযুবিল্লাহ। মানে বললাম না, শুনবেন, একটু একটু শুনেন।
আমার হাসিব বাবা কেবলা কাবা পরাণের পরাণ, রাখো মারো সবই পারো আমার বাবা জান। আছে না? আছে। রাখে মানে এটা করে কে? জয়বান কে? এটা কাফেররা বিশ্বাস করতো। আর এই যুগে নামদারি কিছু মুসলমান গান বাজনা করে আর বলে রাখো মারো সবই পারো আমার বাবা জান। এরপর আপনারা অনেকে শুনেছেন বিভিন্ন সরকার বয়াতি গানের শুরুতে তারা একটা বন্দনা করে। এই বন্দনার মধ্যে কি যে বলে ভালো করে অর্থগুলো বুঝবেন। কোথায় গো মা সরস্বতী, কণ্ঠ জুড়ে হও বসতি। মুসলমান ঘরের দাবিদা শিল্পী থেকে দাবি করে আমি একজন মুসলিম। সরস্বতী এটা কাদের দেবতার নাম? হিন্দুদের দেবতার নাম। না দাবি করছে আমি মুসলিম, আর সরস্বতীকে আহ্বান করতেছে কোথায় গো মা সরস্বতী, কণ্ঠ জুড়ে হও বসতি। মানে কণ্ঠকে ভালো করে দাও, মানে কণ্ঠ ভালো করার মালিক হলো সরস্বতী। বলি না জানি এরকম আর কত প্রমাণ চান? এ যুগের অসংখ্য মুসলমান নাম দিয়েছে মুসলিম, কিন্তু তাদের কাজকর্ম তৎকালীন সময়ের কাফের মুশরিকদের চাইতেও খারাপ। আপনি মনে করেছেন আল্লাহকে শুধু আল্লাহ বললেই আপনি ইমানদার হয়ে গেলেন? এত সহজ? এগুলো খুব বোঝার বিষয়। আমরা ওয়াজ মাহফিলগুলিকে মূল্যায়ন করি না এবং এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা আলোচনা হয় না। আমার সময় সংক্ষিপ্ত, আমি বিস্তারিত বলতে পারবো না। আমার ভাইয়া, আপনাকে আমাকে সচেতন হতে হবে। আপনাকে আমাকে প্রত্যেকটি কাজ খুব সতর্কতার সাথে পদক্ষেপ ফেলতে হবে। আমার ভাইরা, জাহান্নাম অত্যন্ত ভয়াবহ। আপনার আমার কর্মের মাধ্যমে আপনার আমার জন্য জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। শুধু কাজের মাধ্যমে নয়, আমি আপনি মুখ দিয়ে এমন উচ্চারণ করি, মুখ দিয়ে এমন কুফরি বাক্য আমি আপনি যদি বলি, একটা কথা বলার কারণে আপনার আমার জাহান্নামের মধ্যে পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে যত দূরত্ব রয়েছে এতটা গভীরে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হাদিসটি রয়েছে সহিহ বুখারী ৬৪৭৭ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বেহিসাব করে, সতর্কতা না করে এমন কথা তার মুখ দিয়ে সে বলে ফেলে, এই কথাটা বলার কারণে পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের যত দূরত্ব রয়েছে এতটা গভীরে জাহান্নামের মধ্যে সে নিক্ষিপ্ত হয়ে যায়। একবার জাহান্নামের তলদেশে সে চলে যায় একটা কথা বলার কারণে। মন চাইলে একটা কথা বললেন আল্লাহর নামে, না যাই চাই বলা যাবে না। কথা বলার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। শুরুতে বলেছিলাম অধিকাংশ মানুষ জান্নাতি হবে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় থাকার কারণে এবং সুন্দর চরিত্রের কারণে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাকসার ওয়াইদুল নাসান্নার, ওই আমার সাহাবারা তোমরা কি জানো কোন কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে হয়ে যাবে? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ফামু ওয়াল ফাজ, এই যে জিহ্বা রয়েছে, এই জবান, এই মুখের কারণে এবং লজ্জাস্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে হয়ে যাবে। এই জন্য জবানকে হেফাজত করতে হবে। মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আপনি বাইরে কি কথা বলছেন আমাকে বোঝান, কি ভালো কথা আপনি বলতেছেন আমাকে বোঝান, ব্যাখ্যা করেন যে আমি খুব ভালো ভালো কথা এখানে বলতেছি, এটা বাদ দিয়ে এর চাইতেও ভালো কোরআন হাদিসের চাইতে আর কোনো ভালো কথা হতে পারে? এগুলো বাদ দিয়ে আপনি ওখানে কথা বলেন কিভাবে? আর যদি এটা মনে করেন কেবল হলো তৃতীয় বক্তা, প্রধান বক্তা দিলে তখন আমি ওখানে হাইলে দিলে যাবো, এই ধরনের ভাবনা যদি থাকে, আপনি একজন মুনাফিক দেহনিয়ত থাকে। আপনি বললেন যে কিভাবে বললেন? আমি কথা বলতেছি কি থেকে? কোরআন এবং হাদিস থেকে। দ্বিতীয় বক্তা ধরেন বলবে কোরআন হাদিস থেকে, কিন্তু আপনার কাছে কোরআন হাদিসের মূল্য নাই, আপনার কাছে বক্তার মূল্যায়ন আছে, যে কে প্রধান তার কথার মূল্য বেশি। আর যে অন্য সময় যদি কোরআন হাদিস বলেও তার কথার মূল্য নাই, তাহলে কিছু আয়াতের আপনার কাছে মূল্য আছে, কিছু আয়াতের মূল্য নাই, তাহলে আপনি কি মুনাফিক? কোরআন হাদিসকে এইভাবে যদি আপনি মূল্যায়ন করেন, হতে পারে আপনার ব্যস্ততা বা সমস্যার কারণে আসতে পারে না, সেটা ভিন্ন, কিন্তু নিয়ত যদি থাকে প্রধান বক্তার অবস্থায় আমি খালি শুনবো, ওইটাই খালি মানবো, আর এর আগে যাবো, এগুলো কি? এগুলো আপনি যদি সাধারণভাবে নেন তাহলে তো আপনার চরিত্র মধ্যে দেখা যাচ্ছে ভিন্নতা। এই জন্য বক্তব্যকে মূল্যায়ন করুন, ব্যক্তিকে নয়। আমি কোরআন হাদিস থেকে যদি বলি আমার কথাকে মূল্যায়ন করতে হবে, যেই হোক না কেন যদি কোরআন হাদিস থেকে কথা বলে সেটা আপনাকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনাকে আর দীর্ঘায়িত করার সুযোগ নেই, যেহেতু আমি আপনাদের এলাকারই সন্তান এবং এই পার্শ্ববর্তী মসজিদের ইমাম ও খতিব, সুতরাং
আমার আলোচনা এবং প্রতি বছরই আপনারা আমাকে রাখেন, কিছু কিছু আলোচনা করা হয়। তো সংক্ষিপ্ত সময়ে 2-1 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ। সেটা হলো জান্নাতি এবং জাহান্নামী মানুষ সমান নয়। এটা একটু ভালোভাবে বোঝানোর জন্য 2-1 মিনিটের সারাংশ স্বরূপ আমার আলোচনাকে আমি গুটিয়ে দিচ্ছি, এবং জাহান্নামের কতটা ভয়াবহ এটা বোঝানোর জন্য কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে উল্লেখ করছিলাম, যদিও মাঝখানে অনেক গ্যাপ, মানে এই দৃষ্টান্তের কারণে আলোচনা আসলে সুন্দর করে তুলে ধরতে গেলে যে সুন্দর পরিবেশ দরকার, এটা আসলে অনেক সময় বিঘ্নিত হয়। সম্মানিত উপস্থিতি, জান্নাতি এবং জাহান্নামীরা যেহেতু সমান নয়, তাদের দুনিয়াতে কাজকর্ম সমান নয়। একজন মুরব্বী, এক মুরব্বী আছে দাড়িওয়ালা, নামাজি, দিনদার, মসজিদে পড়ে থাকে, মসজিদে সবসময় তার সম্পর্ক। আরেক মুরব্বী আছে দাড়ি নাই, নামাজের ধার ধারে না, মসজিদে যাওয়ার কোনো প্রয়োজনই মনে করে না, দুজনই কিন্তু মুরব্বী। সুতরাং আপনাকে বুঝতে হবে জান্নাতি আর জাহান্নামী দুইজন সমান নয়, এবং এই যে মানুষগুলো এদের চরিত্র সমান নয়। একজন যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছে, সালাত আদায় করে, পাপাচার থেকে নিজেকে বিরত রাখে, বিভিন্ন ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে। আরেকজন যুবক, সে নামাজ রোজার ধার ধারে না, সে ইসলাম মানার প্রয়োজন মনে করে না, বরং ইসলামের অনেক সময় বিরোধিতা করে। দুজনই যুবক, কিন্তু দুইজনের জীবনীতে দুইজনের কাজকর্ম অনেক পার্থক্য রয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে এই দুইজন যুবক যেরকম ভাবে তাদের কাজকর্ম যেমন এক নয়, এদের বসতি এক হবে না। একজন যাবে জান্নাতে, আরেকজন যাবে জাহান্নামে। সুতরাং আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন দিকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা বলে দিয়েছেন, জাহান্নামের রাস্তা বলে দিয়েছেন, যে এই কাজ করবা জাহান্নামে, এই কাজ করবা জান্নাতে যাবে। সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দিকে যাব। এই বিবেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন না দেন নাই? যার দেন নাই তার কোনো হিসাব নাই, সে হলো পাগল। যে পাগল তার হিসাব আছে? হিসাব নাই। আর ব্রেন কাজ করে না, ওর হিসাব হবে না। আপনার আমার ব্রেন যেহেতু ভালো, আপনাকে আমাকে আল্লাহ এই বুঝ দিয়েছেন কোনটা সঠিক পথ, কোনটা ব্যাঠিক পথ, বোঝার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং সঠিক পথে আপনাকে আমাকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে জান্নাতি এবং জাহান্নামী মানুষের কথা বোঝাতে চেয়েছিলাম, যে কারণে সময় সংক্ষিপ্ততার কারণে বেশি কথা তুলে দেওয়া সম্ভব হলো না। এরপর যা কিছু বললাম কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখনো যারা বাইরে আছেন আর এই সুন্দর জায়গাগুলো ফিল আপ করে আপনারা ওই যে কোনা ইনা করে এদিকে একটু ওই যে বসতে সুন্দর হয়। আসলে আলোচনার একটা পরিবেশ দরকার। দূর দূরান্ত থেকে মেহমান আসছেন, অতিথিরাও মেহমান, বক্তারাও মেহমান। সুতরাং তাদের জন্য একটা সুন্দর পরিবেশ করে দেওয়া এটা আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য। তো এই জন্য আমি সকলকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই মাহফিলের ক্যান্ডেলের নিচে এসে বসে যান, আর বিলম্ব করবেন না। আমাদের ধারাবাহিকভাবে আলোচনা করছেন, আপনারা এগুলো শ্রবণ করুন এবং এগুলোকে মেনে আপনি আমি যেন জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করে জান্নাতের দিকে আমরা পথ চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, সকলে বলি আমিন। আমি বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। أقول قولي هذا أستغفر الله ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এলাকার সন্তান তরিকুল ইসলাম খুব সুন্দর আলোচনা